वो दाना सबूल ख़त्म रसूल मौला कुल, जिसने गुबारे राह को बख्शा फरोद वादिय सीना। निगाह इश्क मस्ती में वही अव्वल, वही आखिर, वही कुरान, वही फुरकान, वही यासिन, वही ताहा। मुहतरम हाजिरिन, আজকের এই বাবরকতময় আয়োজনে সবাইকে জানাই জশ্নে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আন্তরিক মোবারকবাদ। 12 রবিউল আউয়াল শুধু একটি তারিখ নয়, এটি মানব ইতিহাসের সবচেয়ে বড় বিপ্লবের দিন। এটি এমন এক দিন যেদিন কুল ইনসানিয়াতের ভাগ্য বদলে গিয়েছে। যথা আমাদের নবী করিম হুজুর পুন্নুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন হয়েছে। হুজুর হাদিয়ে জামান হযরত আবু জাফর মোহাম্মদ শিহাবুদ্দিন খালেদ আল কাদির আল চিশতি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির মতো আকাবেরে উলামায়ে দ্বীন আমাদের শিখিয়েছেন এই দিনটির আহমিয়ত। সরকারে দো আলমের প্রতি গভীর ভালোবাসা ও অনুগত্যকে নতুন করে জাগ্রত করে এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রব্বুল আলামিন আমরা মুসলিম উম্মাদের যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতা দিয়েছেন। 1400 বছর ধরে তাই হয়ে আসছে। বদরের যুদ্ধে যখন আমরা শুধু 313 জন ছিলাম, সেখানে আমরা বিজয় লাভ করেছি, কারণ আমাদের হাতে দামানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছিল। কারবালার জমিনে শুধু 72 জন ছিলাম, সেখানেও আমরা জানে নজরানা দিয়ে আমরা দিন ইসলামকে রক্ষা করেছি, কারণ আমাদের অন্তরে ইশকে মুস্তাফা কায়েম ছিল। আজকে আমরা কোটি সংখ্যায় থাকার সত্ত্বেও আমরা শরীয়তকে রক্ষা করতে পারছি না, কারণ আমাদের ভিতর থেকে ইশকে মুস্তাফা, আদবে রসুল ও এহতেরামে নবীকে মুছে ফেলা হচ্ছে। আর এই ষড়যন্ত্রের পিছনে সবচেয়ে বেশি দায়ী এক উগ্রবাদী গোষ্ঠ, এক উগ্রবাদী দল। তবে আমরা বলে দিতে চাই, শানে রেসালতের উপর আঘাত এনে কখনোই তাওহীদ কায়েম থাকতে পারে না। তাই আমাদের আহ্বান আপনাদের কাছে, আমরা ফিতনা সৃষ্টি না করে কুল মুসলিম উম্মাহ আমরা একত্রিত হয়ে আমরা এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করব। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।